শুটিং এর অভিজ্ঞতা চমৎকার, কারণ সাধারণত আমরা যেটা হয় যে শুটিং এর ফাঁকে ফাঁকে আড্ডা দিই, আর ওদের ক্ষেত্রে যেটা হয় সবসময় আমরা মানে আমি আড্ডার ফাঁকে ফাঁকে শুটিংটা করি। সো এটা আমি খুবই এনজয় করি আসলে কাজটা। এতগুলো ছবিকে না দিয়ে যদি প্রপারলি 5টা ছবিও হয়, ইভেন যদি একটা ছবিও হয়, তাহলে একটাই টেক নয়, একটা প্রপার ছবি হোক, আমি সেটা চাই আসলে। ডিনার এটা চাই কারণ হচ্ছে আমার কাছে লোন নিতে হচ্ছে ওর কাছ থেকে, তাইলে লোনটা নিতে হতো না। খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে আপনাদের এই খুনসুটি দেখে। আচ্ছা, বন্ধু আপনার, আমরা জানি যে খুব ভালো বন্ধু ভাই আপনার, তো কাজের অভিজ্ঞতা অ্যাজ এ ডিরেক্টর কেমন ছিল? পথ চলাটা আসলে অনেক দীর্ঘদিনের। আমি বরাবরের শুরু থেকে আজ অবধি আমি খুব এনজয় করি। একটা হচ্ছে ওর স্ক্রিপ্টিং আর হচ্ছে ডিরেকশন। ওর স্ক্রিপ্ট এত অসাধারণ, এত কিছু ডিটেলে লেখা থাকে, একজন অভিনেতার কাজটা আসলে অনেক কমে যায়। আর আমি সবসময় বলি যে একজন অভিনেতার জন্য ভালো নির্দেশক, অভিনেতা খুব ভালো বোঝে আসলে। ওই যে টিপসগুলো দেয়, অ্যাক্টিংটা খুব ইজি হয়ে যায় এবং এত আরাম হয় অভিনেতা করতে, এনজয় করা যায় তখন। এটা হচ্ছে বড় প্রাপ্তি ওর সাথে কাজ করা। ভাইয়া কেমন ছিল তার সাথে কাজ করার অভিজ্ঞতা? ডিরেক্টরস অ্যাক্টর, ও টোটালি ডিরেক্টরস অ্যাক্টর। ও ডিরেক্টর যেটা বলবে ও ডেলিভার করবে, পারফেক্টলি করবে আর কি। ডিরেক্টরের জন্য ওর মতো অভিনেতা পাওয়া খুবই আনন্দদায়ক এবং আরামদায়ক দুটোই আর কি। সে একে তো দুর্দান্ত অভিনেতা, দিনের মতো স্পন্টেনিয়াস অ্যাক্টর ভেরি রেয়ার। আর কিছু বললাম যে ডিরেক্টরস অ্যাক্টর, আপনি যা বলবেন কোনো কিছু নিয়ে আপনাকে এক ফোঁটা সমস্যা দেবে না। আমার খাবার এটা, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, নাথিং। আচ্ছা, কাস্টিং এর ব্যাপারে যেহেতু আসলাম, এই সিনেমাতে মূল চরিত্রে আছে নীলাঞ্জনা নীলা। তো আমরা জেনেছি যে সোহেল মণ্ডল, হ্যাঁ, এবং নায়িকা হিসেবে আছেন নীলাঞ্জনা নীলা। তো এর আগে অটো আরেকজনকে কাস্ট করা হয়েছিল, কিন্তু সামহাও তাকে নিয়ে আর কাজটি করা হয়নি। ব্যাপারটা নিয়ে যদি জানতে চাই। ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা মেয়েটির সঙ্গে রিহার্সাল করেছি একসঙ্গে বেশ কিছুদিন, কস্টিউম অ্যান্ড এভরিথিং রেডি হলো, বাট তারপরে শুটে গিয়ে আমার সামহাও মনে হলো যে না, আমার একটি ভুল হচ্ছে। তো আমি মেয়েটির কাছে খুবই ক্ষমাপ্রার্থী। এটি তার জীবনে হওয়া উচিত হয়নি, এরকম একটি ঘটনা তার জন্য খুবই বেদনাদায়ক, কষ্টদায়ক, এবং আমার তরফ থেকে আমি তার কাছে ক্ষমাপ্রার্থী। বাট পরবর্তীতে আমাদের মনে হচ্ছে যে আমরা আসলে কাজটি নীলা হলে বেটার হয়, সো নীলার সঙ্গে করা হয়েছে। বাট আমি ওই মেয়েটির কাছে ভীষণভাবে করজোড়ে ক্ষমাপ্রার্থী। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।